যাদের ৫ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যেমন ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এই যে ব্যাংকগুলো, এই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, তো অনেকেই চাচ্ছেন যে ২ লক্ষ টাকা দেওয়ার পরে যে বাকি টাকাগুলো আছে সেগুলো কয়দিন পর পর পাবেন বা কতদিন পর পর পাবেন। এই জিনিসটা জানার জন্য অনেকেই অনেক আগ্রহ নিয়ে বসে আছেন। তো প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের গভর্নর কিছুদিন আগে যে ঘোষণাটা দিছিল সেটা হলো যে যাদের ২ লাখ অর্থ আছে তারা কিন্তু সর্বোচ্চ যে অর্থটা সেটা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ টোটালি ভাবে সম্পূর্ণটা পেয়ে যাবেন ২ লাখ বা তার নিচে যাদের অর্থ আছে। আর যাদের বেশি আছে, অনেক বেশি আছে বা ২-এর বেশি আছে, তাদেরটা কখন পাবেন, কিভাবে পাবেন, পুরা বিস্তারিত জিনিসগুলো কিন্তু তারা বলে দিয়ে গেছে বা গভর্নর কিন্তু সেগুলো প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে। সেই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই ২ লাখ অর্থ পেয়েছি, এখন যে পরবর্তী যে অর্থগুলো আছে সেগুলো কিভাবে ফেরত পাবো বা ফেরত পাওয়ার প্রক্রিয়াটা কি। সেটা হলো আপনি যে একবারে পান বা ২ বারে পান, ৫ বারে পান, আপনি যদি টোটালি অর্থ ২ লাখ পর্যন্ত নিয়ে আসেন তাহলে পরবর্তী যে অর্থটা রয়ে গেছে সেটা আপনি যেভাবে ফেরত পাবেন সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যদি আপনার বেশি পরিমাণে অর্থ থাকে তাহলে প্রতি ৩ মাস পর পর আপনি চাইলে কিন্তু আরো ১ লাখ টাকা করে অর্থ নিতে পারবেন। অর্থাৎ আপনি ২ লক্ষ অর্থ নেওয়ার পরে আপনার যদি আরো অর্থ থাকে তাহলে প্রতি ৩ মাস বাদে বাদে আপনি চাইলে ১ লক্ষ টাকা নিতে পারবেন। তো এখানে অনেকেই একটা জিনিস ভুল করেন, যে বোঝা ভুল, যে যদি ৪ মাস, ৫ মাস, ৬ মাস পরে যান যে আরো ২ লক্ষ অর্থ পাবেন কিনা, সেই ক্ষেত্রে কিন্তু পাবেন না। অর্থাৎ ৩ মাস পর পর আপনি গেলে ১ লক্ষ অর্থ পাবেন, ৪ মাস, ৫ মাস, ৬ মাস পরে চাইলেও কিন্তু একবারে শুধুমাত্র আপনি ১ লক্ষ টাকাই পাবেন। এর বেশি কিন্তু আপনি কখনোই কোনোভাবেই পাবেন না বা দিবে না। তো এই সিস্টেমটা অনেকেই জানেন না, যে অনেকেই টেনশনে আছেন, পেরেশানি আছেন যে ভাই ২ লক্ষ অর্থ তুলতেই কিন্তু আমাদের হিমশিম খেয়ে যাচ্ছি, আরো যে অর্থগুলো আছে সেগুলো কখন পাবো, কিভাবে উত্তোলন করব, বা পুরো প্রসেসটা কিন্তু আপনারা জানেন না। তো আপনারা এখন থেকে, এটা কিন্তু রানিং হয়ে যাচ্ছে, সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যেটা প্রতিষ্ঠা হয়ে গেছে সেটা কিন্তু এখন বর্তমানে রানিং হয়ে যাচ্ছে। এখন কিন্তু স্বাভাবিকভাবে লেনদেন করা যাচ্ছে, নতুন যে অর্থগুলো আছে সেগুলো কিন্তু তারা সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। যেটা সমস্যা হচ্ছে সেটা হলো যে পুরান অর্থ, যা আগের যে অর্থগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে। এখন পুরাতন যেগুলো তুলবেন সেগুলো কিন্তু আপনাকে যেটা করতে হবে, নিয়ম মেনে ৩ মাস পর পর গিয়ে গিয়ে কিন্তু তুলতে পারবেন। এর আগে কিন্তু তারা দিবে না, বা একেবারে গেলেও কিন্তু আপনি দিবে না। তবে এখানে কিছু জিনিস আছে এক্সট্রা, সেটা হলো যাদের ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি, তারা কিন্তু একসাথে আপনি চাইলে কিন্তু ৫ লক্ষ অর্থ পর্যন্ত ওঠাতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র যারা মেডিকেল আপনার সমস্যা আছে বা মেডিকেল প্রবলেম আছে শুধুমাত্র তারা তুলতে পারবেন। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মেডিকেল ডকুমেন্ট লাগে, সেগুলো যদি অর্থ মানে আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু তারা দিচ্ছে। আর স্বাভাবিকভাবে আপনি যদি স্বাভাবিকভাবে নিতে যান, লেনদেন করতে যান, তাহলে অবশ্যই আপনাকে শর্ত মেনে ৩ মাস পরে পরে একবার গিয়ে আপনি ১ লক্ষ করে অর্থ উঠাতে পারবেন। এর বেশি কিন্তু উঠাতে পারবেন না। শুধুমাত্র মেডিকেলের ক্ষেত্রেই একটু ডিফারেন্ট বা ডিফিকাল্ট। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে জানাতে পারেন। ধন্যবাদ।